হঠাৎ করে একটা খবর নজরে আসলো একেবারে চোখের সামনে। খবরটা সঠিক নাকি বেঠিক কে জানে, তবে এই ধরনের খবর আগেও দেখছিলাম জানি কোথায়। অর্থাৎ সেই হেতু মনে হয় খবরটা সঠিকই হবে। খবরটা কি? ব্রেকিং: সুইডেন ইজ নাও পেইং মাইগ্রেন্টস $33,000 টু লিভ দ্য কান্ট্রি। বলে কি, $33,000 দিচ্ছে ওই সুইডেন তাদের দেশ থেকে চলে যাওয়ার জন্য, যারা নাকি মাইগ্রান্ট। এটা কি পার হেড দিচ্ছে না পরিবার পিছু দিচ্ছে কে জানে। পার হেড না পরিবার পিছু, অনেক টাকা তো। তাহলে তো ওই মাইগ্রান্ট হয়ে বৈধ অবৈধ যে পথেই হোক না কেন, যারা নাকি সুইডেনে গেছিলো তারা তো একটা বেশ রঙ্গ তামাশায় দিন কাটাতে পারে, তাই না? এই টাকা পাবে, চলে যাবে, এবং এর কিছুদিন পর আবার এসে হাজির হবে, আবার টাকা পাবে। আবার ওদিকে দেখলাম যে জার্মানির যে চ্যান্সেলর বর্তমানে আছে, সেও নাকি ওই সিরিয়ার প্রেসিডেন্ট গেছিল জুলানি। তো ওই জুলানি গেছিল, তো তার সাথেও দেখলাম যে কি চুক্তি করছে, 8 লক্ষ না 9 লক্ষ ওই সিরীয় শরণার্থী যে জার্মানিতে আছে তাদেরকেও তারা ফেরত পাঠাবে। হঠাৎ করে এই ইউরোপীয় দেশগুলোর এমন মতিভ্রম ঘটল কেন? তারা না মানবতার প্রতিমূর্তি ছিল? মানুষদেরকে তারা একেবারে উন্মুক্ত বাহুডোরে তারা ওয়েলকাম জানিয়েছিল। এখন তাদেরকে তাদের দেশ থেকে বের করে দেওয়ার জন্য এত উঠে পড়ে লাগছে কেন? আসলে এদের হয়েছে কি, সুখে থাকলে ভূতে কিলায়। আমেরিকা ওই যে ন্যাটোর যে ন্যাটো সংগঠনের যে ছত্রছায়ারা আছে, আর এদের এই প্রতিরক্ষা বাজেটের প্রায় সব খরচে এতদিন ওই ন্যাটোর নাম করে আমেরিকাই বহন করত। ফলে এদের বিপুল পরিমাণে অর্থ বেঁচে যেত। ওই অর্থগুলো দিয়ে এরা যে কাজটা করছে সেটা হলো যে এদের জনগণকে সোশ্যাল ওয়েলফেয়ারের নামে ভাতা সে ভাতা এগুলো তো দিতই। একই সঙ্গে বাইরে থেকে আসা লোকজন ধর্মবর্ণ নির্বিশেষে তারা আশ্রয় দিয়ে বিশাল মানবতার প্রতিমূর্তি হিসেবে নিজেদেরকে জাহির করত। তারা হলে বুঝতো না যে কে বা কারা তাদের দেশে ঢুকছে, এবং যারা নাকি ঢুকছে তারা যদিও হয়তো তাদের জীবন তাদের দেশে বিপন্ন হয়ে থাকতে পারে হয়তো বা, কিন্তু তারপরও তাদের দেশে যে ঢুকছে তারা তাদের দেশের ধর্ম, কালচার, নর্মস, ট্র্যাডিশন এগুলো তারা পছন্দ করে কি না, এগুলো তারা কেয়ার করে না। ফলে হচ্ছে কি, এই সুইডেনে আমরা দেখছি এখানে ওই যে সিরীয় শরণার্থী, আফগান শরণার্থী, পাকিস্তানি শরণার্থী তারা এখানে আসছে, এবং এমন এমন কিছু জায়গায় সেখানে অলরেডি তারা সারিয়ালা করে ফেলছে। এবং নট অনলি দ্যাট, ওই অঞ্চলে ওই সুইডেনের নারীরা নাকি ঢুকতেই পারে না, ঢুকলেই তাদের গনিমতের মাল হিসাবে ধরে নাকি রেপটেপ করে। এরকম ঘটনা অনেকগুলো ঘটছে কিন্তু এই সুইডেনে, এবং একই ঘটনা জার্মানিতেও ঘটছে। তো এখন যারা নাকি এইগুলো করছে তারা তো তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ঠিক কাজই করছে, তাই না? কারণ ওই যে আরবের সিরিয়া বা পাকিস্তান, আফগানিস্তান থেকে গেছে তারা, তাদের দেশে কী ধরনের বিপদে ছিল কে জানে। কিন্তু আসলে তো বিপদ না, এটা কিন্তু মুসলমানদের একটা টেকনিক, স্ট্র্যাটেজি। সেই মনে করেন আজকের থেকে 250-300 বছর আগে সর্বশেষ এই মুসলমানরা কোনো বড় যুদ্ধে তারা জিতছে, এরপরে কিন্তু তারা আর কখনো যেতে নেই। হয় এদের টার্গেট ছিল ইউরোপ দখল করা, এদের টার্গেট ছিল কিন্তু ইউরোপ দখল করা। ওই যে অটোমান যে খিলাফত ছিল না, অটোমান খিলাফতের ওদের টার্গেট ছিল ইউরোপ দখল করা, এবং এরা ওই যে একটা পর্যায়ে কিন্তু ভিয়েনার অস্ট্রিয়া গেট পর্যন্ত গেছিলো, মানে অস্ট্রিয়ার ওই যে অস্ট্রিয়া পর্যন্ত আর কি গেছিলো, এবং ওখানে তারপরে ওই যে ক্রুসেডাররা মানে খ্রিস্টানরা তাদেরকে থামিয়ে দিয়েছিল। আর এদিকে অনেক আগেই তো এই পশ্চিম জিব্রাল্টার দিয়ে সেখানে তারা ওই যে স্পেন দখল করে ফেলছিল, এবং ফ্রান্সকেও দখল করবে এরকম একটা অবস্থার মধ্যে ছিল। কিন্তু একটা পর্যায়ে খ্রিস্টানরা ধর্মীয় আবেশে আবেশিত হয়ে
এই যে এইখানে কিন্তু এই যে খ্রিশ্চিয়ানিটি এইটা কিন্তু আসলে মানব সভ্যতাকে তখন রক্ষা করছিল। কীরকম, সেই সময় যদি খ্রিস্টানরা যদি ধর্মীয় ভাবধারায় ইউনিফাইড হয়ে বা ইউনাইটেড হয়ে যদি মুসলমানদেরকে না থামাতো, তাহলে আজকে এই ইউরোপ কিন্তু হতো মুসলিম কান্ট্রি। আর মুসলিম কান্ট্রি যদি হতো তাহলে তো বুঝতে পারছেন পরবর্তীতে রেনেসা বিপ্লবও ঘটতো না, শিল্প বিপ্লবও ঘটতো না। আমরা গোটা পৃথিবীর মানুষ কিন্তু এখন ওই মধ্যযুগেই বসবাস করতাম। এবং সত্য কথা বলতে কি, আমার ধারণা যে 1400 বছর আগেকার যে যুগ না, ওই যে আরবে, ওই যুগেই বসবাস করতাম। অনেকে দেখি ক্রুসেডারদেরকে নিয়ে সমালোচনা করে, কিন্তু তাদের বোঝা উচিত ওই ক্রুসেডাররা অর্থাৎ খ্রিশ্চান ক্রুসেডাররাই কিন্তু তখন, তারা হতে পারে প্রচণ্ড মৌলবাদী এটা ওটা সেটা, কিন্তু তারাই কিন্তু এই সভ্যতাটাকে রক্ষা করছিল তখন। যাই হোক, পরবর্তীতে ইউরোপের লোকজন তো আর ওই মৌলবাদী আর থাকলো না, আস্তে আস্তে তো উদার হয়ে গেল, তাই না? তো সেই উদার হতে 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 যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখনই ন্যাটো গঠিত হলো, তখন এই পশ্চিমা দেশগুলা, ইউরোপিয়ান দেশগুলা, ন্যাটোর ছত্রছায়া থেকে, আমেরিকার ছত্রছায়া থেকে এরা এমন মানবতাবাদী হয়ে গেল, এরা ভুলেই গেল এই দুনিয়াতে তাদেরই পূর্বপুরুষে একদিন যাদের সাথে যুদ্ধ করে তাদেরকে রক্ষা করছিল, কেন যুদ্ধ করছিল, কিভাবে রক্ষা করছিল, কাদের হাত থেকে রক্ষা করছিল, কোন দর্শনের হাত থেকে রক্ষা করছিল, এগুলো ভুলে গিয়ে তারা মানবতার প্রতিমূর্তি হয়ে তারা এই এদেরকে আশ্রয় দিয়েছে। যেটা আগে প্রথমে বলছিলাম যে মুসলমানদের লক্ষ্য ছিল ইউরোপ দখল করা, তো যেহেতু তারা মিলিটারিলি সেটা পারলো না, আধুনিককালে এসে তারা এইবার তাদের প্রত্যেকটা দেশে নিজেরাই গণ্ডগোল গ্যাঞ্জাম ফ্যাসাদ তৈরি করে একটা পরিস্থিতি তৈরি করে এরপরে নিজেরাই শরণার্থী হয়ে অন্যান্য দেশে যায়, বিশেষ করে এই যে পশ্চিমা দেশগুলোতে যায়, বস্তুত যুদ্ধ ছাড়াই এই দেশগুলোকে দখল করার জন্যে। সেই কাজটা কিন্তু খুব ভালোভাবেই চলতেছিল, কিন্তু হঠাৎ করে কী জানি হলো, ওই 2001 সালে যে টুইন টাওয়ারে হামলা হলো না আমেরিকার, তখনই আসলে পরিস্থিতি চেঞ্জ হয়ে যায় এবং আস্তে আস্তে এই মুসলমানদের সম্পর্কে এই পশ্চিমারা কিন্তু অল্প অল্প সজাগ হতে শুরু করে। কিন্তু যেহেতু তারা পলিটিক্যাল কারেক্টনেস রোগ দ্বারা আক্রান্ত ছিল, সেহেতু তারা কিছু বলতে পারে না। এবং এরপরেও এই যে সিরিয়া, ইরাকে যখন আমেরিকা আক্রমণ করলো, তখন ওই সুযোগে, ওই অজুহাতে, মানে যেটা হলো আর কি, আক্রমণ করার পর একটা পর্যায়ে ওখানে ওই যে IS তৈরি হয়ে যে খিলাফত চালু করলো না, ব্যাস। তো ওই অজুহাত দিয়ে খেয়াল করে দেখেন যে খিলাফত কিন্তু তারাই চালু করছিল, এবং চালু করার পর ওই মুসলমানরাই আবার বললো যে আমরা এর অধীনে থাকতে পারবো না, এর সঠিক না। তা ওরা চলে আসলো কোথায়? শরণার্থী হয়ে এই ইউরোপের দেশগুলোতে, তাই না? এসে কিছু বছর পরে তারা নিজেরাই এইবার বললো যে এইবার আমাদের এখানে খিলাফত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর তখন আস্তে আস্তে এই যে এই ইউরোপিয়ানরা কিছুটা হলে বুঝতে পারছে যে ঘটনা কি। এটা আমরা কি করলাম? খাল কেটে কুমির আনলাম। যারা আসছে এরা তো আমাদের দেশকে, আমাদের দেশের সমাজকে, আমাদের দেশের আচার আচরণকে পছন্দ করে না, ঘৃণা করে। এবং এর পেছনে এদের জাগ্রত হওয়ার পেছনে কিন্তু এই যে ডোনাল্ড ট্রাম্পের যত সমালোচনা করা হোক না কেন, ডোনাল্ড ট্রাম্পের একটা বিশাল অবদান আছে। ডোনাল্ড ট্রাম্প ইজ দ্য ফার্স্ট পারসন ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড হু ওপেনলি ডিনাউন্সড পলিটিক্যাল কারেক্টনেস। পলিটিক্যাল ফারেক্টনেস এইগুলোর কোনো জায়গা নাই। যারা যেরকম তাদেরকে সেরকমভাবেই তাদের সাথে কথা বলতে হবে এবং আচরণ করতে হবে। এখানে ওরা আসছে, তাদের ভিন্ন ধর্ম, ভিন্ন সংস্কৃতি, অর্থাৎ তার প্রতি আমাদের সম্মান দেখাতে হবে। তো সম্মান দেখানো মানে কি? আপনি আপনার ধর্ম, আপনার সংস্কৃতিকে জলাঞ্জলি দিয়ে তারা সেটা এস্টাবলিশ করবে, এটা কি সম্মান দেখানো নাকি? না, এটা তো সম্মান দেখানো না। আসল কথা হচ্ছে, তোমার ধর্মকে যদি কেউ অন্য একজন সম্মান না দেখায়, তুমি তার ধর্মকে কী কারণে সম্মান দেখাবা? আর যদি দেখাও তাহলে তো সে তোমার উপরে পেয়ে বসবে, তাই না? পলিটিক্যাল কারেক্টনেসের নামে তুমি নিজের ধর্ম, তোমাকে যারা ঘৃণা করবে, তুমি তাদেরকে বলবা না না না, ওদের মধ্যে অশিক্ষা কুশিক্ষা আছে, আমাদের মধ্যে থাকলে হয়তো সভ্যভদ্র হবে, তখন হয়তো এগুলো করবে না।
এইগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য না। নির্দিষ্ট একটা শ্রেণী আছে যাদেরকে এই সুযোগ দিলে তারা মনে করে যে উই আর অলরেডি ভিক্টোরিয়াস, এবং তারা মনে করে ওরা তো দুর্বল, ওরা তো কাপুরুষ, এবং তারা তখন চেপে বসে। বাস্তবতা তো সেটাই আমরা দেখছি, তাই না? এই যে হিন্দুরা বা খ্রিস্টান বা বুদ্ধিস্টরা, এরাও তো বিভিন্ন দেশ থেকে পশ্চিমা দেশে শরণার্থী হয়ে গেছে, তাই না? তো গিয়ে সেখানে কি বলছে যে এখানে খ্রিস্টানদের বানাতে হবে, হিন্দুদের বানাতে হবে, বুদ্ধিস্টদের বানাতে হবে? না, এরা কিন্তু কেউ বলেনি। একটাই মাত্র জাতি বলে, তারা কারা? মুসলমান। তা তুমি তোমার দেশকে ভাগাড় বানালে তোমার ধর্ম দিয়ে, তোমার ধর্মীয় দর্শন দিয়ে। এইবার তুমি পশ্চিমা দেশে এসে প্রথমে বললো আমার জীবন বিপন্ন, যেটা নাকি 100% মিথ্যা কথা, তারপরে তোমাকে থাকতে দিল। এইবার যে ধর্ম দর্শন দিয়ে তুমি তোমাদের ধ্বংস করে চলে আসছো ভালো জীবন পাওয়ার পর, এখন ওই দেশটাকে ধ্বংস করার পায়তারা করছো, মানে এটা কোন ধরনের কথা? তো এই পশ্চিমা দেশগুলো আফটারঅল মনে হয় এখন বুঝতে পারছে, এখন দরকারে টাকা পয়সা দিয়ে হলো ভাই তোরা আমাদের দেশ ছেড়ে ভাগ। কিন্তু এত সহজ না, ও টাকা পাইলেও যাবে না, কারণ ও জানে যে ওই টাকা দিয়েও করবে কি। ওর থেকে এই পশ্চিমা দেশগুলোতে ইসলাম কায়েম করলে তো আর ভালো, তাই না? তবে ইসলাম কায়েম করলে যেটা হবে সেটা হলো যে ওই আবার এই দেশগুলো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে পরিণত হবে, তখন আর এই মজার জীবন পাবে না, সেইটা আবার এরা বুঝতে পারে না। তো যাই হোক, দেখা যাক কত মানুষ এদের কাছ থেকে টাকা নিয়ে এই যে সুইডেন ত্যাগ করে। আমরা অপেক্ষাতে থাকলাম। ধন্যবাদ।